সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন বইছে জীবনে বিরামহীন লাকি 13 কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায় কেউ যাচ্ছে হারিয়ে অলসতা কারো কারো চোখ স্বপ্নে বিভোর কেউ বা লোভী কুলসতা শুদ্ধ বিবেক হয়েছে সাবেক পাল্টে গেছে রাত দিন লাকি 13 লাকি 13 কি হলো এরকম থুম মেরে বসে আছো কেন কি করবা কি সিদ্ধান্ত নিলে কি আর করব শুনো আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি এই মেয়েকে যে করেই হোক এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ব কি কি কইস তুই এত ভয় পাচ্ছ কেন ও বুঝতে পেরেছি তোমাদের তো ভয় পাওয়ার কারণ আছে কারণ নানার ভয়ে তোমরা কিছু বলবা না মুখও খুলবা না যদি নানা সম্পত্তি না লিখে দেয় আমার তো আর সেই ভয় নেই নানা ভাইয়ের সম্পত্তি পেলেই কি আর না পেলেই কি বিশ্বাস কর জরি সম্পত্তির কারণে কিন্তু আমি ঘটনাগুলো ঘটাইনি তুই তো জানিস ছোটবেলায় আমার বাপ মা মরে গেছে আমি নানার কাছে বড় হয়েছি নানা যখন বিয়ে করেছে তখন আমি খেলতে খেলতে নাচতে নাচতে বিয়ে বাড়ি গেছি আমার কাছে মনে হয়েছে এটা একটা আনন্দ তারপরও আবার যখন নানা বিলকিস নানিক বিয়ে করেছে তখনও আমার কাছে মনে হয়েছে এটা তো একটা বিয়ে সামান্য বিয়ে কি সমস্যা হয়েছে বিয়ে তো নানা এর আগেও করেছে এবার সেটা মনে হয়নি না তার মানে এবার বড় হয়েছো সাথে সাথে বুদ্ধিটাও বেড়েছে কি বিষয়টা বড় হওয়ার না এবার আমার কাছে মনে হয়েছে যে নানা যা করতেছে সেটা আসলে ঠিক করতেছে না এর জন্যই তো আমি এবার প্ল্যান করে এসেছি যে করেই হোক ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়াতে হবে এই ব্যাপারে তোমাদের হেল্প লাগবে বিশেষ করে তোমার হেল্পটা একটু বেশি লাগবে আচ্ছা সম্রাট আর বাদশা ওরা কই ওরা তো বাইরে শুনো তুমি ওদেরকেও বলবা ওরা যেন আমার সাথে থাকে উফ এই ডাইনিটাকে না বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই ওর কথা যতবার ভাবে আমার একদম অস্বস্তি লাগে মানে আমি ডিসগাস্টিং ফিল করি জানো আমার আসলে দেখো এই মেয়েটার কথা বলতে না বলতে আমার মাথাটা গরম হয়ে গেছে আর এই মাথা কিভাবে ঠান্ডা করতে হয় জানো পানি ঢেলে ঠান্ডা করতে হয় পানি ঢেলে না না তোমার ঢালতে হবে না আমি ঢালতে পারি আল্লাহ এ তো আরেকজন এসে উপস্থিত হয়েছে আমার মাথায় একটু পানি ঢালতে হবে নাকি কি হইলো হাসো কেন হাসতেছি হাওলাদার সাহেবের এক ছেলের কথা শুনে হাওলাদার সাহেবের ছেলে কোন ছেলে নাম তো কতি পারবো না ওই যে চুল কোকরা কোকরা বেশ সাইজে গুজে থাকে যে নিজে খুব ওভার স্মার্ট ভাবে তার কথা করছি বুঝতে পারছি আমিনের কথা বলতেছো তাই না তা তার বিবাহের জন্য মায়া দেখতে বলছে না তোমারে ইয়াল্লা আপনি কেবা করে জানলেন শুধু আমি কেন এই গ্রামের সবাই জানে প্রথম যার সঙ্গেই দেখা হয় তারই সে বিবাহের জন্য মাইয়া দেখতে বলে বলতে পারো বিবাহের জন্য একদম পাগল হয়ে গেছে কি করছেন না করছেন তাই তাহলে হাওলাদার সাহেব তার বিয়ে দিচ্ছে না কিসের জন্য জানি না রে তার বাবার বিবাহ ভাগ্য যত ভালো তার বিবাহ ভাগ্য ততই খারাপ তুমি কি জানো খালি এই গ্রামে না এই গ্রামের আশেপাশে অন্যান্য গ্রামেও যত মেয়ে আছে তাদের সবাই সে বিবাহের প্রস্তাব দিছে কিন্তু কেউ রাজি হয়নি কিসের জন্য দেখতে শুনতে তো ভালোই আছে অন্যান্য বাইকের মতো তো না উঁচা লম্বা ফর্সা তাহলে কেউ রাজি হচ্ছে না কিসের জন্য আরে তা তো ঠিকই ফর্সা লম্বা সুন্দর সব ঠিক আছে কিন্তু ওই যে বললাম বিবাহের ভাগ্য খারাপ কোনো মায়া পায় না শোনো তোমার সন্ধানে যদি কোনো মায়া থেকে থাকে তাইলে ট্রাই করে দেখতে পারো কে আছে বা আমি মেয়ে পাবো কোথায় তোমার নতুন পাইছে না দেখবা তোমার মাথার চুল আর একটাও থাকবে না তোমারে জ্বালাইয়া খাবে তাই প্রথম প্রথম আমার লাগে এরকম করছে তো আপনি আজ পর্যন্ত একটা মেয়ে খুঁজে পাইলেন না তার জন্য দূর নিজের জ্বালায় বাসি না আবার তার জন্য মেয়ে খুঁজবো
এই 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 বাদশা মিয়া দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি তাহলে। এই, তোমাকে একদিন বলেছিলাম না যে আমার শ্বশুর বাড়ির আশেপাশে ঘুরঘুর করবে না, হ্যাঁ উকি মারবে না, মানে কি করছো কি? নেই, কুছ নেই, মানে কোনো ঘটনা নেই তো। এখন তো টেলিভিশন ছাড়লেই দেখা যায় ব্রেকিং নিউজ। তোমার তো কোনো নিউজই দেখতে পাচ্ছি না, তোমার তো কোনো নিউজ নেই, অথচ আমাদের কিন্তু বিরাট নিউজ রয়েছে। কি নিউজ বলেন তো দেখি। সেটা তো আমি এখন বলবো তোমাকে, তুমি তো টাস্কি লেগে যাবে। কি নিউজ বলেন তো দেখি। নিউজটা হচ্ছে ওই সুমিত বিয়ে হয়ে যাচ্ছে, পাত্র ঠিকঠাক, অত্যন্ত সুদর্শন পাত্র। কি করছেন আপনি? হ্যাঁ, অত্যন্ত ধনী পাত্র, তাদের বিস্কুট ফ্যাক্টরি আছে। বিয়ের পর সুমিত আর ভাত খাবে না, শুধু বিস্কুট খাবে, দুবেলায় বিস্কুট খাবে আর রাত্রে একবেলা ভাত খাবে। হ্যাঁ, তুমি দোয়া রাখবে। হ্যাঁ, না আমি দেখেছি, পাত্রকার আমি দেখেছি, সে নিজেই তো একটা বিস্কিট ফ্যাক্টরি। এই ফালতু কথা বলবে না। ওই রকম সুদর্শন পাত্র তুমি দেখেছো কোনোদিন? ভাই এই বিষয়ে আপনার সাথে আমার কিছু কথা ছিল, আপনি যদি একটু আমার কথা শুনতেন। আচ্ছা ঠিক আছে, চলো চায়ের দোকানে যাই, সেখানে বসে শুনবো। আর পাত্র নিয়ে কোনো কথা বলো না, সে একটু একটু স্বাস্থ্য বেশি ভালো। কথা বলতে কি বলবে? কি যাও, তোমার তো 10 টাকাও পকেটে নেই, তুমি তো তা খাওয়াতেও পারবে না। যাও 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 যাও। খাওয়াবো তো, পারবে না। বাকি খাওয়াবো না। না না, বাকি আমি খাই না, তুমি যাও, তোমার সাথে আমি যাবো না। যাও। যাচ্ছ না কি জন্য? যাচ্ছি তো। কই যাচ্ছ তুমি? হ্যাঁ এদিকে যাও। মানে আমার শালিকটার ভাগ্য একটা, মানে সব ফকির মকির সব তাদেরকে পছন্দ করে। আমার ভালো লাগে না, ধনী ছেলে পেয়েছি, এদের জন্য সেটা হবে না মনে হয় বিয়ে। এরকম নিজে কি লাগিয়ে দেয় প্যাস, আল্লাহ জানে। একটু যাচ্ছ না কি জন্যে? কিটা যায় তিথি না? এ তিথি, আরে তিথি তো কিরম আছো? তা মুই তো ভালোই আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শুনলাম আপনার দাদা নাকি নতুন বিয়ে হচ্ছে। হ্যাঁ, আপনি লজ্জা পান কিরফিন, আপনি তো আর নতুন বিয়ে করেন নাই। শোনেন, মুই মোর বাড়িতে থাকলেও মোর দাঁড়ি করলে সব খবরই যায়। নতুন বউ নাকি এক্সের সুন্দরী। হ্যাঁ ঠিক কথা কয়েছ। কেমন সুন্দরী? মোর তন বেশি সুন্দরী? কি করছো? আর তুমি হচ্ছে তোমার মতো সুন্দরী, আর আমার দাদি হচ্ছে দাদির মতো সুন্দরী। বাবা, আপনি তো ভালোই কথা শিখছেন। আপনি একা কেন? আপনার লগে দুজন কই? ও রাজা বাসার কথা কইতিছ? ওরা তো আমার সাথে ছিল এতক্ষণ। আচ্ছা ঠিক আছে, একদিন সময় করে আপনাকে বাড়তে যায় নতুন বউরে দেখা মনে। কি হইলে আপনার বাড়তে যাব? আপনি এমন মরণ কেন? আচ্ছা ঠিক আছে, আইসো, সমস্যা নাই। আচ্ছা, আপনি কবে বিয়ে হবেন? কি করছো? কি করছি বোঝেন না? আপনি কবে বিয়ে হবেন সেটা তো আমি জানি না। আচ্ছা শুনেন, আপনি কোনো কারো দিকে নজর দেন না, মন নজর কিন্তু আপনার উপর। কি করছো তুমি? কি কই বোঝেন না? বুঝবেন বুঝবেন, সময় হলে সবই বুঝবেন। খারাও, এখন কথা বলে দাও না। মানে করছি যে তুমি এবার কতদিন থাকবা? এইবার তো মেলা দিন থাকার প্ল্যান করে আইছি। কি করছো? কেন, মুই চিন্তা করছি এই জায়গায় ভর্তি হমু, এই জায়গায় পড়াশোনা, এই জায়গায় বিয়ে সাথে, এই জায়গায় সংসার শুরু করবো। সেটা ঠিক আছে, সমস্যা নাই। মানে আমি করছিলাম কি, এইখানে কলেজ তো আর সবাই চিনে না, ওই যে বরিশালের বিএম কলেজ সবাই চিনে, তুমি ওইখান থেকে পাশ দিয়া তারপর আসো। ওই ব্যাপারে আপনারা সিদ্ধান্ত দিতে হইবে না, আপনি শুধু বিয়ার কথা পাবেন। আপনি করলে আগে থেকে স্মার্ট হইছেন। কি করছে?
পড়াশোনা করবি। কে রে? তোমার ভাগ্নি যে আসছে তার সাথে তোমার দেখা হয়েছে? সে তো শুনলাম খুব রাগারাগি করতেছে। ও হয়েছে ওর মায়ের মতো। লাভ কি? তোমার বাপ কি আর ওর কথা শুনবে? শুনবে না। তোমরা সবাই মিলেই পারলা না, আর ও একলা কি পারবে? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলিস। আচ্ছা, আমিনে তুমি কি বলিস? কেন, কি বলছে সে? তুমি নাকি বলিস ওরে নাকি তোমাকে গ্রামে বিয়ে করাবা। তোমার ভাইরে তুমি চিনো না? আমি আমার বাপের বাড়িতে যাব শুনে আমাদের গ্রামের মেয়ে দেখতে পড়লো সে। এই গ্রামে তো কোনো অবিবাহিত মেয়ের বাড়িতে প্রস্তাব দেওয়া বাকি নাই। আমি বললাম ঠিক আছে। ও ইরামি, এই বিয়ে বিয়ে করে দিয়ে কোনো বাপই ওর কাছে মেয়ে দিতে চায় না। বাদ দাও, তুমি নাকি তখন কাঁদতেছিলা, আমিন বলল। না না, আমি কাটতে যাব কেন? আমিও তো তাই বলি, পরে বুঝছি যে ও বাড়াই বলছে। বাড়াই বলা তো তার স্বভাব। তুমি কেমন আছো? ভালো। কি করছে? না কিছু না, জায়গাটা অনেক সুন্দর না? আমার না প্রকৃতি অনেক ভালো লাগে, ইচ্ছে করে সবসময় প্রকৃতির কাছে গিয়ে বসে থাকি। তাহলে পরে আপনি এখানে কি করতেছেন? আপনার তো কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি কিংবা সুন্দরবনে থাকা উচিত। থাকা উচিত বলতে আমি বুঝাচ্ছি আপনি ওখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে দেন। না না না, কি বলো? কেন? ওসব জায়গায় গেলে পরে তো বিয়ে করা যাবে না। আচ্ছা, চাঁদনি আপনারা কিছু কয়েছে? ও যা ইচ্ছে বলুক, আমি এসব পাত্তা দিব কে? তাছাড়া মানুষের অসুখ থাকতেই পারে। কিন্তু চাঁদনি যা বলেছে, এর থেকেও যদি কোনো বড় অসুখ হয়? আমি কোনো অসুখকে ভয় পাই না। বুঝতে পেরেছি। চলেন গ্রামটা ঘুরে আসি। চাঁদনিকে নেবে না? না, দরকার নেই। আচ্ছা চলেন। চলো। না দাদা, কি রে, তুই এতক্ষণ কোথায় ছিল? এই না না, ছিলাম ওই আশেপাশেই ছিলাম। আশেপাশে ছিলাম মানে? এই, আমি তোকের জন্য 2-3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। তোরে দেখে তো মনে হচ্ছে ওষুধ ভালো কাজ করেছে। তুই 2-3 ঘন্টা বাইরে থেকে এলি। এই, তুই তাহলে আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছিস না কি জন্য সেটা কর। আল্লাহর নামই তো নিচ্ছি না, না মানে রওনাটাই খালি দিতে পারতেছি না। 2-3 ঘন্টা যে তুমি বলতেছো, এই 2-3 ঘন্টা কি আমি কোথাও এক জায়গায় বসে থাকতে পারিছি? নিরবিচ্ছিন্নভাবে ঘুরে বেড়াতে হয়েছে, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে। আমি এই 2-3 ঘন্টা শুধু গিয়েছি আর আসেছি। হ্যাঁ, 5 বার মিনিমাম মনে করো যে 4 বার আমি। আর 5 বার? ও 5 বার আমি গেছি বাইরে। এই বাইরে তুই কাজ সারলি কোন জায়গায়? কত? না না, যে কি কয়, মানে এই কাজের জন্য কি আবার জায়গা ঠিক করা লাগবে নাকি? মনে করেন এত ইমার্জেন্সি সিগন্যালের মধ্যে আমি আসি, যেখানে ছিলাম সেখানেই তো ওই যে হাফিজদের বাড়ির আশেপাশে ছিলাম, হাফিজদের বাড়িতে কাজটা সাইরে ফেলাইছি। না না, হ্যাঁ হ্যাঁ, ও ঠিক কথাই কয়েছে দাদা। ওই হাফিজদের বাথরুমের সিট কার্ডের সমস্যা ছিল তো, সেই জন্য আমি পাহারা দিচ্ছিলাম। ঠিক কয়েছি না রে? আর ধীরে ধীরে কম। আরে বাদশাহ এটা কিরাম ওষুধ আনলো কত, তুই কোনো কামেই দিল না। সেটাই তো। না না, আমি তো বাচ্চার সঙ্গে ওষুধ নিয়ে কথা বলিনি তো, আমি কি করে বলবো যে কিরাম ওষুধ আনিছে? এই, তুই ঠিক মতো ওষুধ খাইছিলি তো? হ্যাঁ। না না, খাবোটা কিসের জন্য? বাচ্চা ওষুধ নিয়ে আসার সাথে সাথে খেয়ে ফেলেছি। আমি সাক্ষী, আমার সামনে খাইছে। এই সাক্ষী দেওয়ার জন্য এক পায়ের উপরে খাড়ায় থাকো না? তোর আমি জিজ্ঞেস করেছি তুই সাক্ষী দিতে চাস? এই জি না না,
তুই ওষুধ কটা খাইছিলি কত? না না, ওই যে একটা খাইছি। ডাক্তার নাকি বলিছে যে ওই 3 বেলা 3টা ওষুধ খাতে হবে, তো এক বেলায় আমি একটা ওষুধ খাই ফেলাইছি। আরে না 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 না, এখন তুই একটা কাজ কর, তুই একসাথে 2টো ওষুধ খা, বুঝেছিস? দাদা তালি পরে এক কাজ করি, তাহলে ডাক্তার যতগুলো ওষুধ দিয়েছে সবগুলো খাওয়াই দে, তালি পরে কাম সারা হয়ে যাবে, একবারে ভালো হয়ে যাবে। ওরে না না না, একবারে সব ওষুধ খাওয়াই দিলি পরে খুব খারাপ কিছু হতে পারে। তুই এখন ঘরে যা, ঘরে গিয়ে 2টো ওষুধ খা যা। ঠিক আছে না না, এখন আমি 2টা খাই নেবো রে, তুমি চিন্তা করো না। এ সম্রাট, তুই তার আজি ধরিসটা কিসের তোর নি? মনে কর ছোট ঘরে যাওয়ার আশা করতে করতে খুবই কাইল অবস্থা, চল যাই। ও দাদা, যেহেতু উইক হয়ে গেছে তালি পরে নিয়ে যাই। এত কথা বলে তোর চাপ দিয়ে তোরা থাক। ওই আমিন, এদিকে আয়। কি ভাইজান বলো। তুই তোর ভাবির কাছে কি বলেছিস? ভাবির কি বলেছি? ও ভাবি তাদের গ্রামে যাচ্ছে, তো ভাবির কইছি আমার জন্য মেয়ে দেখতে। শোনো ভাইজান, আশেপাশে সব গ্রাম তো দেখা সারা, হ্যাঁ, এই জন্য ভাবির কইছি, ভাবি তো কথা দিয়েছে। আরে আমি তোর বিয়ের কথা করছি না, আমি যে কান দিছি সেটা কেন বলেছিস? ও বলেছিলাম নাকি? ও হ্যাঁ বলেছি, মানে মানে তোমার কষ্টের কথাটা বলে ভাবছিলাম যে ভাবি যদি তোমার একটু সিম্পেথি করে। তুই কেন বলতে গেলি? কেন বলতে গেলি? তোর কেন বলতে বলেছি? কেন ভাবিকে উল্টা বকা দিয়েছে নাকি? সেটা শোনার পর তো সে আমার প্রতি একটু সিম্পেথি দেখানোর কথা, সে তো পাত্তাই দিল না। কি সে কি তোমার উল্টা আবার বকা দিয়েছে নাকি? আর বকা দিবি মানে? পাত্তাই তো দিল না। শোন ভাই, তোর একটা কথা বলি, বড় ভাইয়ের কথা রাখবি তো? রাখবো না কিছুর জন্য। শোনো ভাইজান, আরে আমরা এক মায়ের ঘরে না হতে পারি, এক বাপের ঘরের তো। আর এই যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমাদের কোনো কথা না করেছি, বলো সত্যি রাখবি? আরে ভাইজান কি করছি, তুমি আমার কয়ে দেখো। শুধু টাকা পয়সার কথা বলে কিন্তু হবে না, কারণ আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। আর দূর টাকা পয়সা, আমি কি ব্যাকেল নাকি টাকা পয়সা যাবো তোর কাছে? আচ্ছা তাহলে কও। শোন, তোর একটা কথা বলি, জীবনে কোনোদিন বিয়ে শাদী করিস নে। আচ্ছা কি করছো তুমি? এই বিয়ে করবে না কিসের জন্য? এই ভাইজান এটা কি করছো? আরে সত্যি করছি, এই যে দেখ বড় ভাই খায় দায় ঘুমায়, কি শান্তি। আর আমি দেখ কি কষ্টের মধ্যে আছি। ওরে বাবারে, তোমরা এখন না হয় কষ্টের মধ্যে আছো, হ্যাঁ, তোমরা তো বিয়ে শাদী করে ফেলাইছো। আমার এখন বিয়ে শাদী করার মোমেন্ট, এই মোমেন্টে এসে তুমি এই কথা কইছো ভাইজান, এটা তুমি ঠিক করলে না ভাইজান, এটা কোনো কথা হলো? আরে তোর ভালোর জন্য বলতেছি। ওরে ভাইজান, তোমারই ভালো আমার দরকার নেই, আমি বিয়ে করে পাগল হয়ে যাচ্ছি, আর তুমি এই মোমেন্টে এসে আমাকে কষ্ট যে আমার বিয়ে করার দরকার নেই। এই ভাইজান, এখন তুমি প্রমাণ করে দিলে তুমি আসলে আমার আপন ভাই না, তুমি আমার সৎ ভাই। খুব কষ্ট পাইলাম আমি, বুঝি যাও। এই আমিন, আরে আমার ভুল বুঝতেছিস কা? মর, আমার মতো মর, বিয়ে শাদী করে মরে যা। এই বড় ভাই, আপনার কাছে একটা বিচার দিতে আসলাম, আপনি বলেন তো এটা ঠিক হয়েছে কিনা? কোনটে? কাবুল ভাই আমারে কয় আমার মাথা থেকে বিয়ের চিন্তা বাদ দিতে। তুমি কত ভাইজান, এই কথা বলার রাইট কি তার আছে? এ কাবুল, তোরে এই কথা কি জন্য কইছে? কি জন্য কইছে সেটা তো আমি করতে পারবো না। দেখলাম মন খারাপ করে বসে আছে, আমাকে ডাক দিয়েছে, নানান কিছু শোনালো, নিশ্চয়ই ভাবি তাকে বকাঝকা করেছে। আমি নিজের হাতে 2 খান ওষুধ খাওয়াইছি, ঠিক কইছি না রে? এই যে দেখো, আতা মাস্টারের মেয়ে। আতা মাস্টারের মেয়ে? তার মানে বেদানা? আরে তুই তো আমার তাজ্জব করে দিলে ভাই হাফিজ। দুলাভাই শোন, দুলাভাই আমার কথা শোন না। দুলাভাই আরে দুলাভাই শোন আমার কথা। তোমার যে দুলা ভাই বিস্কিট ফ্যাক্টরি নিয়ে সে যে প্রেগন্যান্সি বিল করতেছে। কি? এই তুই কি আমার আসামি পাইছিস নাকি? কারো মনে সুখ, কারো যেও সুখ, কারো জলে পুড়ে কেঁদে ফেটে যায় বুক। কেউ থাকে ক্রোধে, কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন, হইছে জীবনে বিরামহীন। Lucky 13. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.